আমাদের রেখে কই যায়? চুপ করে গেলেন যে? আমি তো আপনাকে শুনতে এসেছি, কিছু বলার জন্য তো এখানে আসিনি। কিন্তু আমারও তো কিছু শুনুনি থাকতে পারে। তা ঠিক আছে, কিন্তু আমি তো আপনার বাড়িতে আগে এসেছি, তাই শোনার অধিকার সবার আগে আমার। এইটা কি কইলেন? এতদিন তো শুনছি বলার অধিকার থাকে, শুনুনের কি অধিকার থাকে? নিশ্চয়ই, কিন্তু সেটা আদায় করে নিতে হয়। আদায়ের দায় কি শুধু আমার? আপনার কি কোনো দায় নাই? আছে অবশ্যই, সেটা আপনার অধিকার। পায়ে পড়ি, আর থাকতে পারছি না, এবার তো একটা গান শোনান। আচ্ছা, ইন্দিরা, ইনি কে? ও উনি হইলেন এক বংশীবাদক, অনেক সুন্দর বাঁশি বাজায়। আর উনি হইলেন নাগমা। 2 দিন হয়েছে আমার সাথে পরিচয় হয়েছে। একে দেখে আমার বুকের ভেতরটা এমন করে উঠলো কেন? তাহলে আর কি, আজ তবে আসি। আমার এই জীবনটায় ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক সময়ে ঠিক কাজটাই হয়। শুনেন, আমি কিন্তু আপনার বাঁশি শুনতে আহ্বান। সেদিন আমি সবচেয়ে বেশি কৃতার্থ হব আনন্দিত। আসি। কি রে, তোর ওই বাজনেওয়ালা না কি ওই বাঁশিওয়ালা সব গেল কই? উবে গেল নাকি? কি রে মাহিরা, তুই কি রাতে ইহানে আইছিলি? হেরা গেল কই? ওগুলো মনে ও কাছাকাছি হেরা আবার গ্যারাম ছেড়ে চলে যায়নি তো? ওগুলো মনে ও কাছাকাছি হেরা আবার গ্যারাম ছেড়ে চলে যায়নি তো? আইসা ওই ইন্দিরার দলবল নিয়ে ওই বাঁশিওয়ালা নাকি ওই বাঁশিওয়ালারে ধইরা নিয়ে যায়নি তো? আমি তো দৌড় দিছি আপনাদের অত্যাচারে। ইস, কি মিথ্যা কথা রে বাবা! এই, আমরা আবার কখন আপনার অত্যাচার করলাম? তুই যে তখন খালি খুব মনে ধরেছে বোধ হয়। হ্যাঁ, এই এইগুলা কেমন কথা? আপনি এসব কথা কেন কেন? তুমি কিছু মনে করো না, আমি শুধু সাবধান করছিলাম। পুরুষ মানুষদের কোনো ভরসা নেই, ভালো হয় না তারা। আপনি কিন্তু আমার লোকে যে রাজনীতি করতে, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাই। আমাকে ওই দৃষ্টি থেকে বঞ্চিত করে আপনি চলে যেতে পারবেন?
আপনার মন খারাপ হবে না?